এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসতে চলেছেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলা শাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়ে ধর্নায় বসতে হচ্ছে। এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। করিম সাহেব বলেন, পাটাগোড়া গড়ায়েতপাড়ার বাসিন্দা রাজেশ সিংহ এক শরিকি জমি বিবাদে জড়িয়ে পড়েছিলেন 2021 সালে। সেই সময় না গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিয়েছিলেন রাজেশ। এই সুযোগে তার কাকাতো ভাই বিক্রম সিংহ পেশায় সিভিক ভলেন্টিয়ার রাজেশের বাড়িতে ঢোকার রাস্তা আটকে পাকা দেওয়াল তুলে দিয়েছে। সেই থেকে 3 বছর হয়ে গেল রাজেশ বাড়ি ফিরতে পারছে না। স্ত্রী ও ছোট ছোট 2 সন্তানকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকছে। গোটা বিষয়টি আমাকে লিখিতভাবে জানানোর পর আমি নিজে এলাকায় গিয়ে সমস্তটা দেখে এসেছি। ঝগড়া মারপিট মামলা যা কিছুই হোক না কেন, একজন মানুষকে তার বাড়িতে যাওয়ার রাস্তা দিতে হবে। কিন্তু এখানে জোর যার মুলুক তার কায়দায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এসডিওকে জানিয়েছিলাম, কিন্তু এসডিও তাদের ঘরে ফেরানোর কোনো ব্যবস্থাই করেননি। এবার জেলা শাসককে জানিয়েছি, কিন্তু তিনিও উদ্যোগ নিচ্ছেন না। এটা খুব দুঃখজনক ঘটনা যে রাজবংশী পরিবার একটা 3 বছর ধরে বাড়িতে ঢুকতে পারছে না। তারই আত্মীয় স্বজনই আছে, তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে, তার বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে দেওয়াল দাঁড় করিয়ে পুলিশের মদত নিয়ে। আর ওখানে আজকে 3 বছর ধরে ঘর ছাড়া আছে। বিভিন্ন থানাতে বা ফাঁড়িতে পুলিশের কাছে এসডিওর কাছে বিচারা দৌড়াদৌড়ি করার পরেও কোনো প্রতিকার পাইনি। তারপর আমার কাছে আসার পর একদম বললো, তারপর একজন আছে আজ 1 বছর ধরে আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছে না, প্রশাসন শুনতেছে না। প্রশাসন ওর বাড়িতে যে পৌঁছে দিবে, ওকে ওর গেটটা যে দেওয়াল দাঁড় করে দিয়েছে পুলিশের মদতে, ওটা সরিয়ে দিবে, এটা করছে না। যার জন্য আজকে আমি ঠিক করলাম যে আমি তোর সংঘর্ষ লড়াই মার হিংসার হাতে যাবো না, আমি যাব আমাদের গান্ধীজির আদর্শে যাব। এই জন্য গান্ধী মূর্তি আর নেতাজি মূর্তির সামনে আজকে আমি ধর্ণা দিব। এবারে ইসলামপুর বলে ইসলামপুরে পাহাড়দার হিসাবে যে আমার মানুষগুলো যেন ঠিক করে শান্তিভাবে থাকতে পারে, তাদের উপর অত্যাচার জুলুম না হয় তার জন্য আমি আজকে এখানে বিচার করার জন্য এসেছি। প্রশাসন কি করতেছে, কেন প্রশাসন বসে থাকবে? কার জন্য প্রশাসন বসে থাকতে হবে? একটা লোকের বাড়িতে ঢোকা দিলে তার রাস্তাঘাট বন্ধ করে দিবে, সে বাড়ি যাবে কুকুরে। আর 3 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে, তার জন্য প্রশাসনের কোনো মাথা নেই। এই জন্য আজকে আমি ওখানে ধর্ণা দিতে যাচ্ছি। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।